আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী কেন ২০২৪-এর আন্দোলনকে বড় করে দেখতে চাই বা দেখাতে চাই? মানে ৭১-এর চেয়েও বড়, মানে অতীতের যত আন্দোলন হয়েছে সবার চেয়ে অগ্রাধিকার দিতে চাই ২৪-এর আন্দোলন। কেন? কেন? তার কারণ আছে। কারণ তাদের ইতিহাস, ৭১-এর ইতিহাস সুবিধাজনক না। তাদের ৭১-এর দলগত অবস্থান ছিল বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ১৯৮৬ সালে তারা আওয়ামী লীগের প্রলোভনে পড়ে, এরশাদের প্রলোভনে পড়ে এবং ভারতের ইচ্ছা পূরণে সর্বদলীয় আন্দোলন থেকে সরে গিয়ে ৮৬ নির্বাচনে তারা অংশগ্রহণ করে। এরপর 111-এ যখন বেগম জিয়া আপোষ করলেন না সেনা শাসকদের সাথে এবং তিনি সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না, সেই সময় জামাত ইসলামী ৪ দলীয় জোটের অন্যতম শরিক, সেই সময়কার তারা জোর করে, এক প্রকার ফোর্স করে, ভুল বুঝিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে সেই নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতে বাধ্য করে, যার ফলশ্রুতিতে হাসিনার শাসনামল শুরু হয়। এই যে তাদের ধারাবাহিক যে মানে জনগণের স্বার্থ বিদ্বেষী সিদ্ধান্ত, রাজনীতি, এই জায়গাতে তারা ২৪-এ এসে, মানে এই যে ১৭ বছর গুপ্ত ছিল, মানে তাদের কোনো দায় নাই, কোনো সফলতা নাই। ২৪-এ এসে হঠাৎ করে তারা ছাত্রলীগের মধ্য থেকে আবির্ভাব হয়ে এক একজন জুলাই প্রেমী হয়ে উঠলে, জুলাই শুভাকাঙ্ক্ষী হয়ে উঠল এবং এই জুলাইকে তাদের পৈতৃক সম্পত্তি দাবি করে তারা এই জুলাইকে প্রতিষ্ঠা করার জন্য ৭১-কে চরমভাবে অস্বীকার করতেছে, নোংরামি করতেছে তাদের অনলাইন বস পিনাকি, ইলিয়াস, এরা সহ। মানে আপনি বুঝতে পারবেন আসলে এর রাজনীতিটা আসলে, আপনি এখন যারা নতুন তারা হয়তো আপনাদের বট আইডি খুলে গালাগালি করতে পারবেন, মানে ভুয়া তথ্য ছড়াতে পারবেন, মিথ্যা তথ্য ছড়িয়ে আপনারা বিপুল পরিমাণ লাইক কমেন্ট অর্জন করতে পারবেন। কিন্তু আপনাদের যে রাজনৈতিক ধারাবাহিকতা, রাজনৈতিক সিদ্ধান্তগুলো ম্যাক্সিমাম টাইম কিন্তু জনগণের বিরুদ্ধে। সো জনগণ আপনাদের সেইভাবেই ট্রিট করে এবং ভবিষ্যতেও সেইভাবেই আপনাদের রায় দিবে। ধন্যবাদ।